বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক এবং 18তম নিবন্ধনধারীর হবু শিক্ষক স্যারদের সালাম, আদাব, শুভেচ্ছা। আমরা একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে জানতে পারলাম যে যারা বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক স্যাররা শূন্য পদে বদলির জন্য প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন। এই কারণে 18তম নিবন্ধনধারী যারা আমরা ভাইবা দিয়েছি এবং দিচ্ছেন তারা একটু চিন্তিত পড়ে গেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই মানববন্ধনের কারণে পিছায় কিনা। যারা বদলির জন্য শূন্য পদের বিপরীতে বদলির জন্য মানববন্ধন করছেন তাদের একটা অধিকার, তারা বদলির জন্য আবেদন করতেই পারেন, কারণ তারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গিয়ে জব করতেছে। পাশাপাশি যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য বিগত অনেক বছর ধরে অপেক্ষা করে আছেন, তাদের স্বপ্ন হলো তারা শিক্ষকতা পেশায় অংশগ্রহণ করবেন, যার কারণে তারাও একটু এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত রয়েছেন যে কোনো কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পিছায় কিনা। এখন প্রশ্ন হলো শূন্য পদে বদলির জন্য যে মানববন্ধন হচ্ছে এর কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পিছাবে কিনা। আসলে এই প্রশ্নের এই মুহূর্তে উত্তর দেওয়া অনেক কঠিন, কারণ বর্তমানে বাংলাদেশ একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন যদি আন্দোলন খুব শক্তিশালী হয় তাহলে শূন্য পদের বিপরীতে বদলি কার্যক্রম সফল হতে পারে। আবার না পেছানোর কারণও রয়েছে, কারণ আপনারা জানেন সারা বাংলাদেশে প্রায় 1,10,000-এর মতো প্লাস শূন্য পদ রয়েছে। শূন্য পদের সংখ্যা কিন্তু আরও বাড়বে। সেই কারণে সরকার দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সফল করতে চায়, পাশাপাশি যাতে সারা দেশে কর্মসংস্থান সৃষ্টি হয় এটাও একটা সরকারের লক্ষ্য। শূন্য পদে বদলি এই বিষয়টার উপর সাথে অনেক বিষয় জড়িত, তাই সরকার আপাতত শূন্য পদের বদলির বিপরীতে না হাঁটার সম্ভাবনা বেশি। এই 18তম নিবন্ধনধারীর তাই আপনারা যারা 18তম নিবন্ধনধারী রয়েছেন আপনারা নিশ্চিত থাকেন, আপনারা ইনশাআল্লাহ খুব দ্রুতই এই বছরেই চাকরিতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। এবং স্যারদের প্রতি অনুরোধ, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন।